চলো আমাদের সেকেন্ড দিনের ট্রিপের শুরু। এই যে আমাদের গাড়ি চলে এসছে, সবাই অলরেডি গাড়িতে বসেও পড়েছে, খালি আমি আমার মেয়ে দুজনে বসতে বাকি। সামনের দরজা এখনও খোলা হয়নি সেই কারণে। আর বাইরে এখনই যা মোটামুটি রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে। এটা বোন, এদিকে এই যে তাকান একটু দিদি, আই ভগবান কুড়ি গাড়ি পিছিয়ে এসেছিল। ঠিক আছে চলো আমরা এবার যাই। মাম্মা কোথায় বসবে তুমি? এখানে, এখানে ঢুকতে দেবে না কেউ, চলো। যে আমি অলরেডি টুপি ফুপি পরে রেডি হয়ে গেছি, কিন্তু সেই বাড়িতে ফিরতে হবে ভূত হই, সেটা জানি। চলো যাওয়া যাক, চলো। ও আমরা সামনে বসেছি, সামনের সিটটাই দুজন মিলে পেয়েছি। আমার মেয়ে কোলেই বসেছে, কিছু করার নেই, কিন্তু পিছনে বসলে ওর প্রবলেম হবে, ওই কারণে সামনেই দুজন মিলে বসেছি। এটা হাই করে দাও। আরে সবে স্টার্ট হয়েছে। এখন 8টা বাজে, 8টা বেজেছে বলে এখন সমুদ্র ঢেউ আসছে। আমরা কাল রাতে আমরা জমা করেছিলাম, কি জানো, ঝিনুক, সেল আর ঝিনুক বড় পেয়েছি, আর সেল জোড়া পেয়েছি একটা। তারপরে খুলতে গেছি খালি মাটি, সেইটা নেই, মুক্ত নেই। হ্যাঁ বড় বড় হলে তাহলে মুক্ত থাকবে। এই যে পিছনের সবাই, মসি, তুলি দিদি, মা, জুম্পাদি, বোন, সবাই পিছনে, আর আমরাই সামনে। আমার এর মধ্যে তো জল নেই। কারা যাচ্ছে দেখ রাস্তা দিয়ে, কি ব্যাপক রাস্তাটা। কোথায় যাচ্ছি আমরা দাদা এখন সবার আগে? ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। আমার ভয় লেগে গেল। কি সুন্দর লাগছে দেখ, রাস্তাটা পুরো স্ট্রেট। ওয়াও, না এটা বেকা দেখাও ছিল, বেকা টাকা একটু ছিল। হ্যাঁ দেখো এখানে কত ধুতরো ফুল হয়ে আছে গাছটার মধ্যে ভর্তি, আর আমরা একটা পাই না, হলো শিব পুজোর সময় পাই। আর এখানে দেখো কত ধুতরো ফুল এমনি পড়ে বসে রয়েছে রাস্তার ধারে, দেখো কত। সেন্ট জেভিয়ার্স স্কুল কত বড়, কি সুন্দর পরিবেশে স্কুলটা, সব থেকে বড় কথা। না ব্লুটুথ না, ওদিকে পাহাড়, মাম্মা পাহাড়গুলো দেখ। হ্যাঁ এই ট্রেন গাড়ি জিনিস, আমার সমুদ্র এক জায়গায়। চলে এসছি আমাদের ফার্স্ট লোকেশনে, এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো বাইরে দিয়ে এখন কাজকর্ম চলছে, বাট ভেতরে কমপ্লিট। আর আমরা এখানে একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, আর ছাওয়াটা এখানে এত ভালো লাগছে সে বলার নয়। এই গরমে তো ছাওয়াই মানুষের প্রাণ বাঁচায়। আর আমার মেয়েরই একমাত্র মনে হয় গরম লাগছে না, হয়ে চলে গেল সিংহর পাশে দাঁড়িয়ে ফটো তুলবে বলে। এই ফটো তুলে দে তো ওকে একটা। দেখো কি সুন্দর একটা, এটা কি গাছ, অশ্বত্থ গাছ। আর এই দিকটা হচ্ছে একটা কি সুন্দর পুকুর, দেখেছো পুরো ঘাট বাঁধানো পুকুরটা, কি সুন্দর লাগছে। জলটা দেখে মনে হচ্ছে একটু স্নানই করে নি। ওদের ডাক, ওরা তো কেউ আসলোই না। ওয়াও বিউটিফুল, অনেক নিচু, আমি নিজে নামবো না, এখানটাই থাকি না। ভিডিও করছি। বাবা এখানটা তাও একটু ছাওয়াতে আরাম লাগছে, বল মাম্মা, এখানে হাওয়া আছে, ছাওয়া আছে, দুটোই আছে, ওই জন্য ভালো লাগছে। বাট ওইদিকে আসছিলাম যখন, ওরে বাবা রে, ভয়ঙ্কর গরম ছিল রে। এই মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকছি, ভেতরে একটা কৃষ্ণর বড় ফটো, এই যে মন্দিরটার ভেতরে। এখানের দিকে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন করে তৈরি হচ্ছে দিকটা। এই হচ্ছে মন্দিরটা, ভেতরে অনেকটাই জায়গা, বাট মেঝে এখনই তেতে রয়েছে পুরো। ওয়াও কি সুন্দর দেখতে মন্দিরটা না।
চলে এসেছি আমি জগন্নাথ দেবের মন্দিরে, ভেতরে ঢুকছি এবারে। আমাদের সেকেন্ড লোকেশন যেটা, অলরেডি ওরা সব আগে চলে গেছে, আর মা মাসি এরা দুজন পিছনে আসছে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, বেশ সুন্দর। বড় মাসি আসবে না? ওয়াও, বেশ সুন্দর পরিষ্কার পরিপাটি। এই যে হচ্ছে মন্দিরটা, আসছে দাঁড়া। এই হচ্ছে মন্দিরটা। আরে মন্দিরটা নিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, একটুখানি তো দূর, ওখানেই মনে হয় জুতো রাখার জায়গা। কত সুন্দর জায়গাটা। প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগ দিচ্ছে সবাইকে। আমরাও চলে এসেছি লাইন দিয়ে নিতে। প্রসাদ নেবো বাবা। এরম ভাবেই এখানে বসে খেতে হয়, সবাই এরম ভাবে মেঝেতে বসেই খাচ্ছে, পরিষ্কার মেঝে, আর তার মধ্যেই আমরা বসে খেতে শুরু করেছি। দেখো দেখো, গরমে রিলিফ। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার নিয়ম। নিয়ম বলতে এরকম পা ধুয়ে জগন্নাথ দেবের মন্দিরে পরিষ্কার হয়ে ঢুকতে হয়। আর এখানে এরা তো রীতিমতো আনন্দে মজা করছে, আর কেই না করবে। এত গরম যদি সুন্দর ঠান্ডা জল পাওয়া যায়, আর জায়গাটাও পুরো ছাওয়া, অসাধারণ লাগছে। আমি আমার দাঁড়াচ্ছি, সবাই যেরকম দাঁড়িয়ে আছে। চলো পাটা ধুয়ে এবার সবাই সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই হচ্ছে মন্দির পিছনে, আমরাও এবার যাই আর একটুখানি। না একদম নয়, চলো এবার ভেতরে চলো। চলো আমি আবার একটু পাটা ভিজিয়ে নিই। ও ভাই, কি যে মজা হচ্ছে কি বলবো। এরা আমাদের ছেড়ে চলে গেল। যা 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 যা। মন্দিরের এন্ট্রান্স দিয়ে প্রবেশ করছি। ওয়াও, ভেতরটা দেখো কত সুন্দর। রাতের বেলা এখানে নিশ্চয়ই আলো জ্বলে, আরো সুন্দর লাগে। ওয়াও, এদিকে দেখো একটা চাকা মতো করা রয়েছে, এদিকে গাছগুলো মানে একদম সুন্দর। এখানে মোমবাতি জ্বালানোর, ধূপকাঠি জ্বালানোর জায়গা, যেটা আমরা নিইনি। আর এটা একটা জলধারা করা রয়েছে, জানি না এখানে ফোয়ারা টোয়ারা আছে কিনা, বাট এই জল যেখানে আরাম সেখানে গরমে, কিন্তু নিচে ও কার্পেট রয়েছে তাও গরম, জল ছেটানো আছে তবু। ও কি দারুণ ভেতরটা, দেখেছো? দেখো গাইস, এত সুন্দর ভেতরটা, কি বলবো। এত গরম তাও মন মুগ্ধ হয়ে গেছে। অসাম সুন্দর প্লেসটা না? জগন্নাথ দেবের মন্দিরে তো ভিডিও রেকর্ডিং করতেও দেয় না, বাট এখানে করা যাচ্ছে, তার জন্য বোধহয় দেখাতে পারছি ভিডিওটা। চলো উঠি এবার। ও ভেতরে প্রেয়ার হচ্ছে। ও বাবা, পা জ্বলে গেল। সব জায়গায় গরমকালে আসা মানে ডিফিকাল্ট। ও আচ্ছা, মন্দিরটা দেখেছো কত উঁচু? এখান থেকেই বোঝা যাচ্ছে এত উঁচু। প্রদক্ষিণ দেখো, দিকে কত মূর্তি করা রয়েছে দেওয়াল জুড়ে। সেই বাকি পুরীর যে মন্দিরগুলোতে যেরকম করা থাকে সেরকম এখানে। এটা সিংহ, আচ্ছা আচ্ছা, নরসিংহ, হ্যাঁ, তার ছবি এখানে করে মূর্তি করে এখানে শাড়ি পরানো হয়েছে। ও এখান থেকে আবার বড় মন্দির থেকে ঘুরে এসে ওয়াও, এই দিকটা থেকে মন্দিরের ভিউটা দেখো, আরো উঁচুটা বোঝা যাচ্ছে ভালোভাবে। আর এখানে আর আবার একটা পাশের ছোট নাট মন্দির রয়েছে, সেটার মধ্যে হচ্ছে, কিন্তু আমি পা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে হনুমানজি না? এটা
হনুমানজির মন্দির, এটা হনুমান টেম্পল লেখা রয়েছে, লেখাটা আমি পরে দেখলাম। চারদিকটা ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। এখানে আসার পর থেকে আমার একটাই ওপিনিয়ন, যেটা হচ্ছে এখানে সম্বন্ধে, এখানে রাস্তাঘাট বলো যে কোনো জায়গা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার প্রচণ্ড ভালো লাগছে, তাই না রে ঝুম্পাদি? গরমে সবকটার কি অবস্থা দেখো। দেখো এদিকে একটা কোনো রকম চাকার মতো রাখা রয়েছে, অরিজিনাল এখানে একটা ছিল বোধহয়। ও বাও, এদিকটা তো দেখিনি, কত স্ট্যাচু করা আছে, কি সুন্দর সুন্দর দেখো তোমরা, কি দারুণ লাগছে না? অর্ধেক যদিও, ওয়াও দেখো দেখো কত মূর্তি করা আছে, এগুলো সব পাথর দিয়ে করা, কি সুন্দর লাগছে না? এই মূর্তিটা ঢাকা রয়েছে, বাট কি সুন্দর লাগছে মূর্তিগুলো, ওয়াও। যেটা দেখছি সেটাই জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, খুবই ভালো লাগছে। তো বেরিয়ে যাচ্ছি এখন মন্দির থেকে, আবার গিয়ে পা চোবাতে হবে, পায়ের তলা পুরো লাল হয়ে গেছে, কি যে করবো কে জানে। এই যে শুরু হয়ে গেছে এদের মজা, এই যে এদের আবার মজা শুরু হয়ে গেছে। দেখো আইসক্রিম গুলো কি সুন্দর দেখতে, আমাদের ওখানে এরকম দেখতে আইসক্রিম পাওয়া যায় না বা? এটা অরুণ আইসক্রিম, কলকাতাতেই পাওয়া যায়। ও ওয়াও, এটা অমূলই আছে। এটা দেখো অরুণ, তুমি খাবে? আমি জিজ্ঞেস করলাম কতবার সবাইকে। মামা দেখি তোরটা, কোনোদিন খাই না। মামা দেখি দেখি, কি সুন্দর না খেতে, গেলাম বল। অত ভেবে চিন্তা বলতে হয়। এর মতন লাগছে কুলফি। কুলফি, আচ্ছা খাও। ওয়াও, এরা ওয়াটারমেলনের টুকরো খাচ্ছে আইসক্রিমের ফর্মে, আর আমার মা ডাব খাচ্ছে। মা দেখি, আমি কিছু খাচ্ছি না, আমার মাসি কিছু খাচ্ছে না। আমরা খাবার খাবো না, না আমরা খাবার খাবো, চলো। মামোদের ফার্স্ট টাইম না? ইয়েস, এর আগেও ত্রিকুট পাহাড় দেখতে গেছিলাম ইয়েতে। ও হো, আমি তো ওই জন্যই এই পাহাড়ে ট্রেকিং। ও ওয়াও, ব্লু লেক তো সত্যি ব্লু নয়, বাট গ্রিন গ্রিন লাগছে। দাঁড়া, যখন জলে নামবো তখন করবি। ও ওয়াও, কি সুন্দর জায়গাটা মাম্মা, কেমন লাগছে? এই তো সমুদ্র। ও হো, ওয়াটার কালারটা দেখো, কি ক্লিয়ারিটি, নিচে গেলে আরো বুঝতে পারবে, পুরো জলের নিচে অবধি দেখা যাচ্ছে। দেখো, ও কি সুন্দর, দেখো পুরো জলের নিচে সবকিছু দেখা যাচ্ছে। ও হো, এগুলো ছবিতে দেখে আমরা কত সুন্দর লাগতো, এখন চোখের সামনেও দেখতে পাচ্ছি। ওয়াও, ভালো লাগছে। আমাকে আর তুলি এরকম একটা তুলে দে। দাদা এগুলো কি? একটা রিভার ব্যাংক, নদীর চড়া, দাদা এগুলো শুরু গিয়ে দেখো নদীটার কি অবস্থা। সব কি কালে পাঠাস? কি? ওই দেখো পাহাড়। ওদিকে পাহাড়টা সরে চলে এসেছি। কিছু বুঝতে পারবো না আর বলে লাভ নেই। তারপরে বুঝলাম যে তোমার ফোনটা নিয়ে আমি চলে যাবো। কোথায় চলে যাবো? গাড়িতে? এই মামুন একটা তুলে দে। হ্যাঁ, কি গো বলো না, প্রচুর নেই হচ্ছে। গাড়িতে? যে গাড়িতে চলে যাও। ড্রাইভিং সিটে বসে কেমন লাগছে? চালাবে? একটু ধরো দেখি কি তুমি কেন চালাতে পারো, ধরো।